হচ্ছে আমাকে বলেন যে আপু আপনি কিন্তু অ্যাক্টিভ নাই, আপনার ভিডিও দেখি না। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতেছি, আমি কিন্তু লাইভে আসবো এবং সবার সাথে কথা বলবো, ঠিক আছে? আর এখন থেকে নিয়মিত আমার প্রত্যেকটা ভিডিও পাবেন, এবং যারা যারা আমার সাথে কথা বলতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ লাইভে আসতে সবার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম। এই দেখেন, তো আপনাদেরকে দেখাবো যে আমাদের পাকের ঘরটা কেমন উঠাইছি। ওই হইতেছে ঘর, এবং এইটা হইতেছে নতুন যেটা দেখতেছি এটা পাকের ঘর। তো চলেন আজকে আপনাদেরকে পাকের ঘরটা দেখাই। পাকের ঘরের এই দেখেন, এইটা হইতেছে পাকের ঘরের বারান্দা। টাকায় ওইভাবে হয়ে ওঠে নাই, তারপরে গরিবের কুড়ে ঘর যেটা বলা হয়। তো আমরা সুন্দর করে তিরপল, তো আপনারা তিরপল হয়তো বা চিনবেন অবশ্যই, তিরপল দিছি সুন্দর করে, বাঁশের চার দিয়া তিরপল দিয়া তার উপরে খেরকুটা দিয়ে সুন্দর করে বারান্দাটা উঠাই ফেলছি। বারান্দাটা বেশ অনেক সুন্দর, এবং দেখেন অনেক বড় সড়ই আছে। এখানে কিন্তু আমরা আমাদের লাকড়ি সংগ্রহ করে রাখবো। তো চলেন এখন দেখাই আপনাদেরকে ভিতরের অংশ। ভিতরে ঠিক কীরকমের, এই হলো পাকের ঘরের দরজা, এই হলো পাকের ঘরের ভিতরের অংশ। দেখেন কত সুন্দর করে মিস্ত্রিরা উঠাইছে পাকের ঘর। মোটামুটি অনেক সুন্দর হয়েছে, বড় সড়ো আছে। তো এইখানে আমরা হচ্ছে এই মাটিগুলো এখনই করি নাই, লাকড়ি টাকড়ি কাঠ টাট পড়ে আছে। তো সুন্দর করে এগুলা উঠাবো, উঠানোর পরে এগুলো সমান করে, ওইখানে হচ্ছে মাটি আছে বারান্দা, ওগুলো সমান করতে হবে, এগুলো সমান করতে হবে। এই পিড়া আছে আমাদের, পিড়াগুলা হইতেছে দেখেন হপায় কেমন মাত্র। আর এই যে হচ্ছে ঘর, এই হইতেছে আমাদের ঘর। এই ঘরের মাঝখান থেকে আমরা হচ্ছে বড়রা দিয়ে দিচ্ছি। এই বড়রা দিয়ে সুন্দর করে এই ভিতরে যে পানিটা আগে পড়তো, ওই পানিটা কিন্তু এখন আর পড়বে না। তো দেখা গেছে পানিটা পড়ে কিন্তু এইখান দিয়ে, এইখানে পানিটা পড়ে। তো এইখান দিয়ে পানিটা পড়লে দেখা গেছে এখন আমাদের আগে আমাদের খুব কষ্ট হইতো। ইনশাল্লাহ দোয়া করবেন। মানুষ একটা কথা বলে, মানুষের কষ্ট কিন্তু সারা জীবন থাকে না। মানুষ চাইলে মানুষকে পরিবর্তন করতে পারে, এবং পরিশ্রম করে সেটা একটা ভালো দিক তৈরি করতে পারে। তো যেমন আমাদের পাকের ঘর আগে ছিল ভাঙাচোরা, আপনারা আমার নিচের ভিডিওগুলো দেখবেন, নিচের ভিডিওগুলোতে আমার পাকের ঘর অতটা সুন্দর ছিল না, ভাঙাচোরা একেবারে। তো এখন ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুন্দর একটা পাকের ঘর আমরা উঠাই ফেলছি, বেশ বড় সড়ো। ওই চেয়ার নিয়ে গেছিলাম, ওই চেয়ারে হচ্ছে বৈশা ছিলাম, কিভাবে আমাদের মিস্ত্রিরা কাজ করে এগুলা সব দেখান। তো প্রথম থেকে হয়তো বা আপনাদেরকে ওইভাবে দেখানো হয় নাই যে কিভাবে আমাদের পাকের ঘরটা উঠানো হয়েছে। তো উঠানোর পরেই সবার সাথে শেয়ার করলাম। তো সবাই আমার সাথেই থাকবেন, এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। আর কার কার আমাদের পাকের ঘরটা ভালো লাগছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।